আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি এমন সেই দুইটি আলামত, যে দুইটি আলামত দেখা গেলে তওবার রাস্তা মহান আল্লাহ তাআলা একেবারে বন্ধ করে দিবেন। যত কান্নাকাটি করেন তখন তওবার রাস্তা আর খোলা হবে না। এবং কিয়ামতের পূর্বক্ষণ সময়ে সূর্য কিভাবে পশ্চিম দিকে উঠবে, তখন মানুষগুলোর কি অবস্থা হবে, সেগুলোই তুলে ধরা হয়েছে এই ভিডিও থেকে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো স্বাগত আপনাকে শিখুন হাদিসের আরও একটি নতুন পর্বে। বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে। আখের জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে এই অবস্থায় পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে। এটি হবে কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কোরআন ও হাদিসের মাধ্যমে এই বিষয়টি প্রমাণিত হয়। মহান আল্লাহ তাআলা বলেন, তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে, কিংবা আপনার পালনকর্তা আগমন করবে, অথবা আপনার পালনকর্তার কোনো নির্দেশ আসবে। যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে, তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি। অধিকাংশ মুফাসসির কোরআনের মতে অত্র আয়াতের কোনো নিদর্শন বলতে পশ্চিম দিক থেকে সূর্যোদয়কে বোঝানো হয়েছে। ইবনে জারির আত-তাবারি বলেন, আয়াতে বর্ণিত নিদর্শনটি পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার অধিক বিশুদ্ধ, কারণ এই ব্যাপারে অনেক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না, ততদিন কিয়ামত হবে না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে, তখন সকলেই ঈমান আনবে। তখন তাদের ঈমানগুলো কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার দিনের বেলায় অপরাধকারীদের তওবা কবুল করার জন্য সারা রাত স্বীয় হাত প্রসারিত করে রাখেন, এবং রাতের বেলায় অপরাধকারীদের তওবা কবুল করার জন্য সারাদিন তার হাত প্রসারিত করে রাখেন। পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে তওবার দরজা খোলা থাকবে। আল্লাহু আকবার। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা অত্যন্ত পরম ও ক্ষমাশীল। বান্দা গুনাহ করে যখন তার কাছে ক্ষমা চায়, তখন তিনি খুশি হন এবং বান্দার গুনাহ মাফ করে দেন। পশ্চিম আকাশে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত তিনি বান্দার তওবা কবুল করতে থাকবেন, কিন্তু যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে, তখন কারো ঈমান গ্রহণযোগ্য হবে না, এবং ফাসেক ও গুনাহগারের তওবাও কবুল হবে না। কারণ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া একটি বিরাট নিদর্শন, যা সে সময়কার প্রতিটি জীবিত ব্যক্তি দেখতে পাবে, এবং প্রত্যেক কাফেরই কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, অথচ ইতিপূর্বে তারা অস্বীকার করত এগুলো। মরণ উপস্থিত হওয়ার পর পাপী মুমিন ব্যক্তির মতোই হবে তাদের অবস্থা। মরণ উপস্থিত হওয়ার পর গুনাহগার বান্দা তওবা যেমন কবুল হয় না পশ্চিম আকাশের সূর্য ওঠার পর, তেমনি কাফেরদের ঈমান ও গুনাহগারের তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, তারা যখন আমার শাস্তি প্রত্যয় করল, তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে আল্লাহর সাথে শিরক করতাম তাদেরকে পরিহার করলাম। অতঃপর তাদের এই ঈমান কোনো উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যয় করল। আল্লাহ তাআলা এই নীতি পূর্ব থেকে তা বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে, সেখানে কাফেররা ক্ষতিগ্রস্ত হয়। সূরা কাফের। ইমাম কুরতুবী পূর্ববর্তী জামানা আলেমদের থেকে বর্ণনা করে বলেন যে, পশ্চিম আকাশে সূর্য ওঠার পর ঈমান ও তওবা কবুল না হওয়ার কারণ এই যে,
তখন অন্তরে ভয় ঢুকে যায়, পাপ কাজ করার আশা আশঙ্কা মিটে যাবে এবং শরীরের শক্তি শেষ হয়ে যাবে। কিয়ামতের নিকটবর্তী হওয়ার সময় সকল মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে উপস্থিত ব্যক্তির ন্যায় হয়ে যাবে। তাই পশ্চিম আকাশে সূর্য দেখে কেউ তওবা করলে তার তওবা কবুল হবে না, যেমন মালাকুল মউতকে দেখে তওবা করলে কারো তওবা কবুল হয় না। সম্মানিত শিখুন হাদিসের দর্শকবৃন্দ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।